নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হচ্ছে এখন আলু ভাজা, এদিকে কলা ভাজা। কেননা আমাদের বাড়িতে কালকে মনসা পুজো আছে আর লক্ষ্মী পূজা আছে। আর আমি এই যে কী কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। এদিকে ডাল চচ্চড়ি, নারকেল ছাই, আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর কুমড়ো চচ্চড়ি। কালকে আমাদের সারাদিন পান্তা খাওয়া হবে। আজকে সকালে পূজা আছে। প্রণীত স্কুলে যাবে না বলছিল, কিন্তু তাও ওকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর এটা আমাদের হচ্ছে মনসা মন্দির। এখানে আমি কিছু জোগাড় করে আর ওকে স্কুলে দিয়ে আসলাম। আর এখনও ব্রাহ্মণ আসেনি। এখানে সব আমাদের ঠাকুর ঘর থেকে গুছিয়ে গাছিয়ে আনা হলো। ব্রাহ্মণ যখন আসবে তখন উনি পুজো করবে। প্রত্যেক বছরই ভাদ্র মাসে লক্ষ্মী পূজা আর মনসা পূজা একসাথেই হয়। তো এবছরও হচ্ছে। এটা আমাদের মনসা মন্দির। এখানে আমার শাশুড়ি মা ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছে। ব্রাহ্মণ ঠাকুর অবশ্য একটু পরেই চলে এসেছিল। এই যে ব্রাহ্মণ দাদু চলে এসছে, আমাদের পূজা হচ্ছে। আমরা তিনজনই পুষ্পাঞ্জলি দেব, আমি, আমার শাশুড়ি মা আর খুড়শাশুড়ি। লক্ষ্মী পূজাটা হয়ে গেলে আমাদের পিছনে এই যে আমাদের মন্দির, মনসা মন্দিরে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, উনি পূজা করছে। সকাল থেকে কম হ্যাপা গেল না পুজো জোগাড় করতে। এর মধ্যে আমার বড় ননদ চলে এসছে আর বিতানও এসছে। ওদেরকে আমার হাজব্যান্ড আনতে গিয়েছিল। এই যে চলে এসছে। তো ভিডিওতে সবাই আছে, তো আমি ভাবলাম যে আমিও একটু আমার নিজের ভিডিওটা করি। আমিও সেজন্য ভিডিওতে আসলাম। এটা আমাদের মনসা মন্দিরের পিছনে যে গাছ আছে সেইখানে পুজো হচ্ছে। কলা পাতায় করে একটু দুধ দেওয়া হয়েছে আর কলা পাকা দেওয়া হয়েছে, সাথে মিষ্টি। আর বাচ্চারা এখানে বসে আছে প্রসাদ নেওয়ার জন্যে। পূজা শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করছিল, কেননা ওরা সব স্কুলে যাবে, সেজন্যে ওদেরকে গুছিয়ে গাছিয়ে দিয়ে এই যে আমিও প্রসাদ সবাইকে দিয়ে দিলাম। সবাই খাচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন।